আমার বন্ধু মহাজাদু জানে, কিন্তু সমস্যা হচ্ছে যে গানের মধ্যে একটু ভুল হয়েছে। এখানে আমার বন্ধুর জায়গায় আমার প্রতিদ্বন্দ্বী মহাজাদু জানে, এরকম একটা ঘটনা হওয়ার কথা ছিল। ব্যাপারটা হচ্ছে কি, জনাব তারেক রহমান সাহেব যখন মালয়েশিয়া সফরে যান এবং তিনি যখন মালয়েশিয়াতে ল্যান্ড করেন, তারপর জনাব তারেক রহমান সাহেবকে ওইভাবে কোনো অভ্যর্থনা দেওয়া হয় নাই। লাল গালিচা অভ্যর্থনা বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, তারেক রহমান সাহেব যখন ব্যাক করছে, চায়নার দিকে যখন যাবেন, এয়ারপোর্টে যখন আসলেন, অথবা গার্ড অফ অনার যখন দেওয়া হলো, তখন এই লাল গালিচা এমন ভাবে দেওয়া হইলো যে তারেক রহমান সাহেবের যে দুইটা ঠ্যাং আছে, এই দুইটা ঠ্যাং যাতে ওই লাল গালিচার বাহিরে গিয়ে না পড়ে, এই ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। ভাই, আপনারা একটু চিন্তা করে দেখেন যে একজন মানুষ যখন সেই দেশে গেল, তখন তাকে আহামরি কোনো লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হইল না। কিন্তু তিনি যখন ব্যাক করবেন, এমন ভাবে লাল গালিচা অভ্যর্থনা দিছে যে তারেক রহমান সাহেবের পা যাতে সেই লাল কার্পেট বা লাল গালিচা থেকে বের না হয়। তাইলে আবার চিন্তা করেন তো, সেই 18 ঘন্টার মধ্যে কি কি হয়েছে। এবং সব থেকে বড় কথা কি, সেই 18 ঘন্টার পরবর্তী সময় যখন তারেক রহমান সাহেব ব্যাক করলো, তারপর ইব্রাহিম সাহেব একটা ভিডিও পোস্ট করলো, সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে কি গান চলতেছে? আমার বন্ধু মহাজাদু জানে। তার মানে বন্ধু তার জাদুতে ইব্রাহিম সাহেবকে পাগল বানাই ফেলছে, এবং ইব্রাহিম সাহেব সেই জাদুতে পাগল হয়ে ব্যাকগ্রাউন্ডে গান চালাইছে যে আমার বন্ধু মহাজাদু জানে। কথা হচ্ছে কি জাদু জানে ভাই? আপনারা দেখেন, যেই চুক্তি বাংলাদেশ 14 বছর থেকে করতে চাচ্ছিল কিন্তু পারতেছে না, কোনোভাবেই হইতেছে না। এবং যখন তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে যাচ্ছিল, তখনও সবাই শিওর ছিল এই চুক্তি হবে না, অন্য কোনো কিছু হইলে হইতে পারে, কিন্তু এটা সাকসেসফুলি বাংলাদেশ করতে পারবে না। অথচ মাত্র 18 ঘন্টা সেই চুক্তি তারেক রহমান করলো। তারেক রহমান লাল গালিচা, লাল কার্পেট অভ্যর্থনা নিয়ে আসলো, গার্ড অফ অনার নিয়ে আসলো, এবং আসার পর আমার বন্ধু মহাজাদু জানে সেই কথাটাও নিয়ে আসলো। কি জাদু তারেক রহমান জানে? একটু চিন্তা করে দেখেন আপনারা। কি জাদু তারেক রহমান সাহেব জানে সেটা হয়তো আমরা জানি না, সেটা হয়তো অন্য কেউ জানে। কে জানে, সেই ভিডিওটা দেখলে সেও মোটামুটি বুঝে গেছে। আমি নাম বলতে চাই না, তাকে মানুষ হারামজাদা বলে উল্লেখ করে। তো বাংলাদেশে বর্তমান সময় হারামজাদাটা কে সেটা একটু আপনারা চিন্তা করে দেখেন। সেই হারামজাদা জানে যে তারেক রহমান সাহেব কি জাদু জানে। তারেক রহমান সাহেব যখন চায়নাতে গেল, চায়নাতে যাওয়ার পর তারেক রহমান সাহেবকে প্লেনের সিঁড়ি থেকে, প্লেনের দরজা থেকে অভ্যর্থনা দেওয়া হলো। ফ্যাক্টর জায়গা হলো, এই অভ্যর্থনা কয়েকদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প চায়না সফরে গেল, তখন ডোনাল্ড ট্রাম্পকেও দেওয়া হয় নাই। এই কথাটা যখন আমি পোস্ট করছি, তখন আপনারা বেশ আমার সমালোচনা করছেন। আপনারা ভিডিওগুলো দেখেন, ছবিগুলো দেখেন। ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে প্লেনের নিচ থেকে, যেটা চায়না সাধারণত প্রত্যেকটা নেতাকেই দেয়। অথচ জনাব তারেক রহমান সাহেব যখন চায়না সফরে গেল, তখন তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা দেওয়া হলো সেই প্লেনের দরজা থেকে, অর্থাৎ সিঁড়িতেও লাল গালিচা ছিল, যেটা আপনারা এই মুহূর্তে ছবি এবং ভিডিও দেখতে পারতেছেন। কথা হলো, তারেক রহমান সাহেব কি ডোনাল্ড ট্রাম্প থেকে বেশি ইম্পর্টেন্ট নেতা হয়ে গেছে? তাহলে কি তারেক রহমান সাহেব বিশ্ব নেতা? ইটস আ ভ্যালিড কোয়েশ্চেন যে তারেক রহমান কি আসলেই বিশ্ব নেতা কিনা। মনে হয় আসলে বিশ্ব নেতা। যদি একদল বিশ্বাস করবে না, একদল হাহা দিবে এই মুহূর্তে, তবে করার কিছু নেই, তারেক রহমান আসলেই বিশ্ব নেতা। এখন তারেক রহমান সাহেব মালয়েশিয়ার সেই ট্রেড চুক্তি, মালয়েশিয়ার থেকে লাল গালিচা অভ্যর্থনা, গার্ড অফ অনার নিয়ে আসা, 22 জন অপরাধীকে বাংলাদেশে ব্যাক করানো, অথবা আপনার যদি ধরি শ্রমিক নিয়োগ দেওয়া, যে চুক্তিগুলো ছিল সেগুলো সাকসেসফুলি করা, চায়নাতে গিয়ে চায়নার ট্রেনে চড়া, এবং চায়নাতে গিয়ে হচ্ছে যে চায়না থেকে 24টা বিমান কিনে আনা, সবকিছু মিলে আসলে তারেক রহমান সিরিয়াসলি মহাজাদু জানে। এখন কয়েকদিন পর তারেক রহমান মহাজাদু জানে, বন্ধু আমার মহাজাদু জানে, প্রতিদ্বন্দ্বী আমার মহাজাদু জানে, ভাই আমার মহাজাদু জানে, নাকি মহাজাদুটা কে জানে, সেইটা নিয়ে আসলে একটা যুদ্ধ হবে, সংগ্রাম হবে, একটা সংঘর্ষ বাঁধবে। সেই সংঘর্ষ মোটামুটি ইব্রাহিম বলি, শি জিনপিং বলি, আমরা আরো যত যত নেতাদেরকে বলবো, শ্রীলঙ্কা, আমাদের ভুটান, আমাদের আমেরিকার নেতাও আসতে পারে সেখানটা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেতা এসে বলবে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এসে বলবে যে তারেক রহমান আমার বন্ধু। কিন্তু মাঝখানে গিয়ে ডাক্তার শফিক সাহেব এই বেটা দুইটা বলবো কি, তারেক রহমান আমার প্রতিদ্বন্দ্বী, আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করছি, তারেক রহমান যে দেশের প্রধানমন্ত্রী, আমি সে দেশের বিরোধী দল। বুঝেন না যে আমি তারেক রহমান সাহেব পার্লামেন্টে গিয়ে যেখানে বসে, আমি তার একদম অপোজিট সাইডে গিয়ে বসি। এরকম একটা ঝগড়া লাগবে কঠিন ভাবে, ডোনাল্ড ট্রাম্পের গলা চেপে দেবে, বেড়া তো তারেক রহমান বন্ধু, আমার প্রতিদ্বন্দ্বী, বাট আমরা এক দেশের মানুষ, এক দেশের সন্তান, আমরা একসাথে বেড়া রাজনীতি করে পার্লামেন্টে একসাথে বসি, তুই কি নাটক মারাস বেড়া? যুদ্ধ লাগবে, আপনারা দেখবেন কয়েকদিন পর।
কিন্তু সব থেকে বড় যুদ্ধ বা সব থেকে বড় অভ্যন্তরীণ যে সিভিল ওয়ারটা হবে তাদের মধ্যে, জামায়াত ইসলামের মধ্যে, সেটা হবে আমাদের প্যারিসের একজন মানুষ, যাকে মানুষ অনেক কিছুই বলে, হারামজাদা বলে, অনেক সময় বলে জন্মের ঠিক নাই, হ্যাঁ, অনেক সময় বলে যে হালালপত্তি বাংলাদেশে আস। আমি নাম বলতে চাই না, নাম বলে কাউকে অপমান করতে চাই না, বয়স আমাদের থেকে অনেক বড় হবে। সে নিজেকে ডক্টর হিসেবে দাবি করে, অনেক জায়গায় ডক্টর হিসেবে তার পরিচয় লেখা, আসলে এখন পিএইচডি কমপ্লিট করতে পারে না, পড়াশোনা করে না ঠিকঠাক মতো, রেজাল্ট খুব একটা ভালো না। যাই হোক, সেই ব্যক্তি আইসা ভিডিও বার্তা দিবে, কারণ ওই সময় তো ডাক্তার শফিক সাহেবের সঙ্গে তার একটা ঝগড়া হবে, যুদ্ধ হবে, আইসা ভিডিও বার্তা দিবে। আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আগে কইছিলাম জিয়ার বেটা একটা ভালো মানুষ না, হ্যাঁ, জিয়া একটা পোলা পয়সা করছে, এই পোলারে বিশ্বাস করতে না। এডিটর সাহেব, আপনি একটু ভিডিওটা দেন, আমি যে আগে কইছিলাম যে জিয়ার বেটারে বিশ্বাস করতে না, হ্যাঁ, তখন তো ডাক্তার শফিক সাহেব বিশ্বাস করে না। হ্যাঁ, আমি তো আগেই কইছিলাম আমি অনেক কিছু অনুমান করতে পারি, হ্যাঁ, আমি তো ডাক্তার হইছি, এমনি এমনি হই না, আমি তো ডক্টর হইছি, পিএইচডি করছি। এডিটর সাহেব, আপনি একটু জুম করে করে দেখান, আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার যে স্ক্রিনশট গুলো আছে সেগুলো একটু, হ্যাঁ, আপনি একটু জুম করে করে যান। এই তারেক রহমান রে ডাক্তার শফিক শাহ, আমি যদি চাইতাম আমি একাই তারেক রহমান একদম উড়াই দিতে পারতাম। হ্যাঁ, আপনারা তো ওই সময় আমার কথা শুনেন না, এখন বুঝবেন মজা। জিয়ার বেটা কোনো ভালো মানুষ না, জিয়া কোনো ভালো বেটা পয়দা করে না, এই জিয়ার বেটারে বিশ্বাস করতে হয় না। এই জিয়ার বেটারে যদি বিশ্বাস করেন, জীবন যৌবন সবই যাবে, একসাথে সবকিছু হারাবেন। এভাবে তাদের মধ্যে একটা যুদ্ধ রাখবে, মোটামুটি কঠিন একটা যুদ্ধ হবে। আমি সেই যুদ্ধ দেখার অপেক্ষায় আছি। এর মধ্যে আমাদের সম্মানিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন থাকে নিউ ইয়র্কে, হোসাইন তার নাম আছে, শেষে হোসাইন। এই লোকের আসলে একটু মাথায় একটু সমস্যা আছে, সে আবার গোপন তথ্য ফাঁস করবে যে কার মধ্যে কি কথাবার্তা হয়েছে। তো যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো যে জামায়াত আমি ডাক্তার শফিক সাহেব, তারেক রহমান সাহেব এই মুহূর্তে বিশ্ব নেতা, বাংলাদেশের নেতা শুধুমাত্র না, তারেক রহমান এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতির নিয়ন্ত্রণকারী। সুতরাং আপনার যদি সত্যিকার অর্থে কোনো ইচ্ছা থাকে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইবেন, আমার মনে হয় আপনি চেষ্টা করতে পারেন, হয়তো বা হইলেও হইতে পারেন, যে কথায় আছে যে চেষ্টা করে দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুতরাং আপনি চেষ্টা করে দেখতে পারেন, হয়তো বা হইলেও হইতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে আপনি তারেক রহমান সাহেবের পা ধরতে পারেন, হ্যাঁ, যে আব্বা আপনি আমার আব্বা, আপনি আমার একটু প্রধানমন্ত্রী পদ ছাইড়া দেন আব্বা, আপনি তো এখন বিশ্ব নেতা আব্বা। হ্যাঁ আব্বা, ওই যে আপনাদের তো আবার অনেক বড় বড় নেতা কর্মী আছে, হ্যাঁ, এক ভিডিওতে 24 ভাগ কাটাদানি ভাই ভাই বলে ডাকে। জেলে গিয়ে নাকি আপনি ডাক্তার শফিক সাহেব, আপনি আওয়ামী লীগের কোন নেতার আব্বা ডাকছিলেন জেল থেকে ছোটার জন্য, ওইসব ইতিহাস আমাদের জানা আছে। তো যাই হোক, ওই সময় তার কোনো লাভ হয় না, আব্বা টাব্বা ডাইকা হয়তো বা গুপ্ত থাকছেন। এখন তারেক রহমান সাহেব আব্বা ডাকতে পারেন, হয়তোবা তারেক রহমান সাহেব সেই পদ ছাইড়া দিতে পারে, হয়তোবা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারে, আপনাকে সেই পদ দিয়ে দিতে পারে। এটা চেষ্টা করতে পারেন। দিন শেষে একটা কথাই বলবো, বন্ধু আমার মহাজাদু জানে, তবে সেই বন্ধু আমার না, সেই বন্ধু ইব্রাহিমের, সেই বন্ধু শি জিনপিং এর, সেই বন্ধু আরো অনেকের। আমার চাচা, আমার চাচু তারেক রহমান মহাজাদু জানে, সেই জাদুতে সবাইকে পাগল করতেছে। ডাক্তার শফিক সাহেব, আপনারা সম্ভবত বাংলাদেশে খুব বেশি দিন থাকতে পারবেন না, বাংলাদেশ থেকে বের হয়ে যান। তারেক রহমান শুধু বাংলাদেশ না, বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি তারেক রহমানের হাতের মুঠোতে চলবে ইনশাআল্লাহ।